ঔরঙ্গজেবের সময়কালে শিখ কৃষক বিদ্রোহ। সমগ্র মুঘল যুগ ধরেই কৃষকদের প্রতিরোধ আন্দোলন দেখা দিয়েছিল। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের আত্মজীবনীতে কৃষক বিদ্রোহের উল্লেখ রয়েছে। আইনে আকবরী, তুজুকি, জাহাঙ্গীরিতে এই ধরনের বিদ্রোহের কথা রয়েছে। মানচিক বিবরণী থেকেও আমরা একথা জানতে পারি। তবে ঔরঙ্গজেবের সময়কালে এই বিদ্রোহ চরম রূপ ধারণ করেছিল। দেখা দেয় জাট, সতনামী, শিখ, বুন্দেলা প্রভৃতি বিদ্রোহ। যদুনাথ সরকার, গৌতম ভদ্র প্রমুখ ঐতিহাসিকগণ ঔরঙ্গজেবের ধর্মনীতির অনুদারতাকেই এই বিদ্রোহের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। শিখ বিদ্রোহে কৃষক বিদ্রোহের নানা স্তরের অস্তিত্বের কথা গৌতম ভদ্র উল্লেখ করেছেন। শিখ আন্দোলন শুরু হয় একটি সামাজিক প্রতিষ্ঠানকামী সম্প্রদায়ের নেতার মুঘল কেন্দ্রীয় শক্তির কাছ থেকে কিছু বাড়তি সুযোগ সুবিধা আদায়ের জন্য। পরবর্তী পর্যায়ে এটি সশস্ত্র বিপ্লবের রূপ নেয় এবং এতে যোগদান করে একাধিক কৃষক শ্রেণী, যেখান থেকে উঠে আসে সামন্ততান্ত্রিক সর্দারের নেতৃত্বে পরিচালিত মিশল বা দলতলি। শিখ ধর্মীয় সংগঠন এই বিদ্রোহে একটি সংহতি এনেছিল এবং একটি আদর্শবাদের সঞ্চার করেছিল। নবম শিখ গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের ধর্মনীতির প্রতিবাদ এবং সমালোচনা করেন। তিনি বহু ইসলামীকে শিখ ধর্মে ধর্মান্তরিত করেন এবং ঔরঙ্গজেবের অনুদার ধর্মনীতির বিরুদ্ধে শিখদের সংগঠিত করেন। বহু হিন্দু কৃষক তেগ বাহাদুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুঘল বিরোধী হয়ে ওঠে বা আন্দোলনে লিপ্ত হয়। ক্ষুব্ধ ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে বন্দি করে আনে এবং তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয় কিংবা মৃত্যুবরণ করতে আদেশ দেওয়া হয়। শিখ গুরু সানন্দে প্রাণ দেন কিন্তু ধর্ম বা সাথ দিতে অস্বীকার করেন। তেগ বাহাদুরকে হত্যা করলে শিখ কৃষককুল ঔরঙ্গজেবের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন। পরবর্তী শিখ গুরু গোবিন্দ সিংহ পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ হন। তিনি ঘোষণা করেন, আমি 4 বর্ণের লোককে সিংহতুল্য গড়ে তুলব এবং মুঘল সাম্রাজ্যকে ধ্বংস করব। এই উদ্দেশ্যে তিনি খালসা পন্থ নামে সামরিক বাহিনী গড়ে তোলেন, যেখানে একাধিক কৃষক সেখানে অংশগ্রহণ করেছিল বা যোগদান করেছিল। শিখ কৃষক বিদ্রোহে বান্দার সময় গোটা পাঞ্জাব জুড়ে কৃষি ব্যবস্থার উপর চাপ বাড়ে এবং রাজস্বের হার বাড়ে। নিপীড়িত কৃষকরা দলে দলে শিখ ধর্মের আশ্রয় নিতে শুরু করে। বান্দার সময় থেকে এই প্রক্রিয়া শুরু হয়, যা আহমদ শাহ আবদালির আক্রমণের সময় চরমে পৌঁছায়। মুজাফফর আলম দেখিয়েছেন যে ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষ দিকে রাজস্বের দাবি অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে অন্যান্য অঞ্চলের মতো পাঞ্জাবের জমিদারগণও সশস্ত্র বিপ্লবের পথে পা বাড়ায়। বান্দা নিজেকে সাচ্চা বাদশাহ বলে প্রচার করেন, মুদ্রা ব্যবস্থা চালু করেন এবং একটি নিজস্ব কর ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন। ফলে স্বাভাবিক কারণেই মুঘল রাজস্ব ব্যবস্থায় যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কৃষক ও ছোট জমিদারগণ, তারা কিছুটা স্বস্তির আশায় বান্দার দলে যোগ দেয়। মূলত ঔরঙ্গজেবের শাসনকালে যে শিখ বিদ্রোহ হয়েছিল, একাধিক গবেষক মনে করেন যে এটি ছিল মূলত কৃষক বিদ্রোহ। গুরু হররায়ের আমল থেকে শুরু করে কৃষকরা বারবার কর দিতে অস্বীকার করেছিল মোগলদেরকে বা মোগল সুলতান সম্রাটদের। তার উপর বিভিন্ন শিখ গুরুরা তাদেরকে সামরিক শিক্ষা দিয়ে মুঘল বিরোধী করে তুলেছিল। তাই ধর্মীয় এবং রাজনৈতিক, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, হবে ধর্মীয় এবং রাজনৈতিক উভয় কারণকেই সামনে রেখে ঔরঙ্গজেব স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, ঠিক করে নিও তোমরা। ঔরঙ্গজেব শিখদের উপর আক্রমণ চালায়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো।